কাজের চাপ আর শহরের ব্যস্ততা পেছনে ফেলে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ট্রেনে করে বাড়িতে ফিরছে ঘরমুখো মানুষ। স্টেশনে উপচে পড়া ভিড়, ঠাসাঠাসি করে ট্রেনে উঠছে ঘরমুখো মানুষ। কারোর হাতে উপহার, কারোর মুখে হাসি, এ যেন এক অন্যরকম আমেজের জায়গা হয়ে উঠেছে। আসলে বাড়ি যাওয়ার মধ্যে বিশেষত হচ্ছে পরিবার পরিজন আছে, আত্মীয়জন আছে, তাদের সাথে ঈদ কাটানো। ঈদ মানে ত্যাগ, ঠিক আছে। কুরবানি ঈদ মানে হচ্ছে ত্যাগের সময়। ত্যাগের সময় আমরা যদি আমাদের পরিবারের সাথে আমাদের আনন্দটুকু ভাগ করে নিতে পারি, তাহলে এটার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় আনন্দ, যে ঈদের মধ্যে পরিবার পরিজনের সাথে একসাথে ঈদ করা, কুরবানি দেওয়া, কুরবানির গোশত খাওয়া, তারপরে আত্মীয় স্বজনকে বিলানো, এগুলোর মধ্যেই হচ্ছে ঈদের আনন্দ। সারা জীবন তো অনেক দিন তো ঢাকা শহরেই থাকলাম, তখন ঈদের মধ্যে যদি বাড়ি না যায় তাহলে কিভাবে হয়? পরিবারের সাথে ঈদ করার জন্যই তো যাওয়া মেইনলি। আর ঈদের খুশি তো অবশ্যই পরিবারের সাথে পাওয়া যায়, এখানে তো একা ঈদ হয় না। আমার আমি একটা স্টুডেন্ট, আমি হোস্টেলে থাকি, হোস্টেল তো অফ অলরেডি। আমার হচ্ছে যে আজকেই চলে যেতে হবে, ক্লাস শেষ। এখন ঈদ তো আমি এখানে একা করতে পারবো না, অবশ্যই আমার থাকারও কোনো জায়গা নাই। আমি রাজশাহীতে থাকি, তো রাজশাহীতে যাচ্ছি আর কি। হ্যাঁ অবশ্যই, আম্মু এই যে আমি এসে আগে আম্মুকে ফোন দিয়ে জানিয়েছে আম্মু আমি স্টেশনে পৌঁছে গেছি। তো হচ্ছে আম্মু বলছে সাবধানে যেও, কেউ কিছু দিলে খাবা না, কেউ কিছু কথা বলবা না, সাবধানে আসবা। যেহেতু আমি একা ট্রাভেল করি একটা মেয়ে হিসেবে, সেহেতু আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। পাশে কে বসলো না বসলো এটাও একটা ম্যানেজ করা ব্যাপার আছে। ঠিকমতো উঠতে পারলাম কিনা পরিবারকে জানানো লাগবে অবশ্যই, তাছাড়া আমার পরিবার সব প্রতিটা মেম্বার অনেক মানে টেনশন করবে আর কি। স্টেশনে যখন পা রাখি তখন মনে হয় না যে সময় কাটছে, একটা মিনিট, প্রতিটা মিনিট আমি চেক করি বারবার যে কয়টা বাজলো, কখন ট্রেন আসবে। ট্রেন লেট হলে তো আরও সমস্যা। পরিবারের সাথে ঈদের আনন্দ তো খাটানোর জন্য মজাই আলাদা। তাছাড়া হচ্ছে যে পরিবারের সাথে ঈদ অন্য কোথাও তো সেই ফিল পাওয়া যায় না। পরিবার হচ্ছে পরিবারের মতোই। মা বাবার সাথে ঈদ করা তো অন্য যে কোনো কারোর সাথে ঈদ করার মতো আনন্দ ফিল করে না। তো এর জন্যই তো আমার মনে হয় যে যেখানেই থাকুক না কেন পরিবারের সাথে ঈদ করা প্রয়োজন। আমার হাজবেন্ড আগে পালিয়েছে, ওই জন্যই আমাকে যেতেই হচ্ছে। ইচ্ছা ছিল না, তবুও যেতে হচ্ছে। কোথায় গেছে আঙ্কেল? দেশের বাড়ি চাপাই, আম খেতে গেছে আমাকে রেখে, আচ্ছা আচ্ছা। ওই জন্য আমিও তার পিছিয়ে পিছিয়ে ছুটছি। আমি আপনাকে জানতে চাচ্ছি, ঈদের আনন্দ শহরের থেকে গ্রামে কেন বেশি? গ্রামে হচ্ছে সবাই আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে। ঢাকাতে তো তেমন ঘরে ঘরে রান কেটে নিয়ে চলে যাচ্ছে, ঘরে ঘরে। আচ্ছা আচ্ছা সেটা তো কোনো আনন্দ নেই। আচ্ছা। কিন্তু আমাদের গ্রামের দিকে থালাতে করে মাংস নিয়ে সবার সাথে দিয়ে বেড়াচ্ছে, এটা একটা আনন্দ দেখার। গরু কাটছে, ওটা দেখার একটা আনন্দ, এই আনন্দ আর কি। আসলে কি পরিবার পরিজনের সাথে সবাই চায় ঈদ কাটাতে। তো দেখা গেছে যে বছরে দুটা ঈদ, তো সবাই চাচ্ছে যে নারীর টানে বাসায় ফেরার জন্য। তো আপনার সব কিছু যা ঝামেলা সব কিছু ত্যাগ করে চাচ্ছি যে বাড়ি ফিরে যেতে শান্তি মতো। আসলে ঢাকা শহরে কি ঈদ করা যেত না? হ্যাঁ অবশ্যই যেত, যেহেতু বাচ্চা ছেলের মা সবাই ওদিকে আছে, বাসায় আছে, ফ্যামিলি আছে, ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। সবাই তো চায় সবার সাথে নিয়ে বছর একটা ঈদ সবাই একসাথে করার জন্য। এখন পরিবার ছাড়া তো ঈদ কাটানোটা আসলে ঢাকায় থেকে কষ্টকর। পরিবার ছাড়া কাটানোটা আসলে উচিত না। সবার আগে তো পরিবারের সাথে কাটানোটা উচিত আমাদের। অবশ্যই ফ্যামিলি অপেক্ষা করতেছে, আমার মা বাবা ভাই বোনেরা ফ্যামিলি সবাই অপেক্ষা করতেছে যে তার ছেলে বাসায় যাবে, একসাথে ঈদ করবে, সবাই অপেক্ষায় আছে। ঢাকাতে কি করা যায় না? না ঢাকাতে কীভাবে করবো, ফ্যামিলি থাকে গ্রামে, ঢাকাতে একা তো আর ঈদ করা যায় না, ফ্যামিলি ছাড়া তো ঈদ করা সম্ভব না। অবশ্যই ফ্যামিলির প্রায়োরিটি দিতে হবে সবার আগে। আসলে গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশ তো কখনোই অ্যাডজাস্ট না। এখানে আমরা বাসা বাড়ি নিয়ে থাকি, এখানে একা সব কিছু করতে হয়, আনন্দটাও একাই, রুমের মধ্যেই সীমাবদ্ধতা। একটু বাইরে খোলামেলা ঘুরতে গেলে এখানেও ভিড়, অনেক সমস্যা আছে। গ্রামে দেখা গেছে যে সবার সাথে একটা গ্রামীণ পরিবেশের সাথে সবার সাথে মেলামেশা করা যায়, কথাবার্তা বলা যায়, বন্ধু বান্ধব আড্ডা দেওয়া যায়, খেলাধুলা করা যায়। এই জন্য আর কি গ্রাম ছেড়ে আমাদের গ্রামে যাওয়াটা শহর থেকে। ওইখানে তো আমাদের সবাই থাকে, মা বাবা ভাই বোন সবাই একসাথে ঈদ করবো, আনন্দটা অন্যরকম। তারপরে শৈশবে বন্ধু বান্ধব আছে, সবাই একসাথে দেখা হবে। কর্মব্যস্ততার জন্য সবার সাথে দেখা হয় না। ঢাকাতে কি করা যায় না? না ঢাকাতে আসলে সারা বছর একটা ঈদের দিনগুলোর অপেক্ষায় থাকি যে ছুটি পাবো, ঈদে যাবো, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, মা বাবার সাথে ঈদ করবো। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি ঈদের ছুটিতে যাচ্ছি। পরিবারের সাথে কেন ঈদ করতে হবে? পরিবারের সাথে ঈদ করলে তো আনন্দ লাগে, আনন্দময় ঈদ, এই কারণে যাচ্ছি পরিবারের সাথে ঈদ করার জন্য। অনেকদিন পরে যাচ্ছি। কি অপেক্ষা করছে? মা বাবা ভাই বোন স্ত্রী
সবকিছু ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। এ যাত্রা শুধু বাড়ি ফেরা নয়, বরং প্রিয় মানুষগুলোর সাথে ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি করে নেওয়ার এক অপেক্ষা।